الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. قيل: من يا رسول الله؟ قال: من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم حاضرین، আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন মসজিদে আগে আগে এসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই মুমিন মুসলমান হিসাবে আমরা সকলেই বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার জীবন শেষ হবে, আখিরাতের চিরস্থায়ী জীবনের সূচনা হবে। আখিরাতের চিরস্থায়ী জীবন যেভাবে সুন্দর হয়, আখিরাতের চিরস্থায়ী জীবনে যেন আমরা সফল হই, সেই চেষ্টা সাধনা আমাদের প্রত্যেকেরই করা উচিত। মোহতারাম হাজিরিন, আখিরাতের চিরস্থায়ী জীবন সুন্দর ও সফল হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। দুনিয়ার জীবনটুকু আমাদের খুব চিন্তা ভাবনা করে যাপন করতে হবে। আখিরাতের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। মোহতারাম হাজিরিন, আখিরাতের জীবনটা সুন্দর ও সফল হওয়ার জন্য
আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুকগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুকগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সকল যাবতীয় প্রয়োজন তিনি পুরা করেন। সুতরাং স্রষ্টা হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অধিকার আমাদের উপর রয়েছে। এই অধিকারগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই অধিকারগুলোর নাম হলো হুকুকুল্লাহ তথা আল্লাহর অধিকার। আমরা একটা সমাজে বসবাস করি, আমাদের চতুর্পাশে আমাদের প্রতিবেশী আছেন, আমাদের আত্মীয় স্বজন আছেন, আমাদের মাতা পিতা আছেন, আমাদের ভাই বেরাদর আছেন, এদেরও কিছু অধিকার আমাদের উপর রয়েছে। এই মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের যে অধিকার রয়েছে, এই অধিকারকে বলা হয় হুকুকুল ইবাদ তথা বান্দার অধিকার। এই বান্দার অধিকারগুলোকে বলা হয়, এই বান্দার অধিকারগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ তথা বান্দার অধিকার। মোহতারাম হাজিরিন, এই বান্দার অধিকারগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, সবচেয়ে বড় অধিকার হলো পিতা মাতার অধিকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার এবং সবচেয়ে বড় অধিকার হলো পিতা মাতার অধিকার। পিতা মাতার অধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। তাই আজকে আমি আপনাদের সামনে পিতা মাতাদের অধিকার সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এই আয়াত থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত করার সাথে সাথে, নিজের সাথে কাউকে শরীক না করার আদেশ দেওয়ার সাথে সাথে পিতা মাতার প্রতি সৎ আচরণ করার আদেশ দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সেবা যত্ন করা, তাদের খোঁজ খবর রাখা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়, পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে
পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর সাথে কাউকে শরীক না করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার খোঁজ খবরই নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আরো ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আপনার রব জোর তাকিদ দিয়ে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের আদেশ করার সাথে সাথে পিতা মাতার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন। সূরা লুকমানের 13 এবং 14 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। সূরা লুকমানের 13 এবং 14 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ছেলেকে উদ্দেশ্য করে কিছু নসিহা পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলছিল, ইয়া বুনাই, হে প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বিরাট অন্যায় মারাত্মক অপরাধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সৎ আচরণ করার। কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ হলো তার মা তাকে দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে ধারণ করেছেন, বহন করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছরের ভিতরে তাকে দুধ ছাড়ানো হয়েছে। আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক, আর আমি আরো নির্দেশ দিয়েছি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হবে এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে। মোহতারাম হাজিরিন, এই সূরা লুকমানের 13 এবং 14 নং আয়াত দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয় পিতামাতার প্রতি সৎ আচরণ করা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি শুকরিয়া আদায় করার নির্দেশ দেওয়ার সাথে সাথে পিতামাতার শুকরিয়া আদায় করারও নির্দেশ দিয়েছে। এর দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয় পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ হলো পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার খোঁজ খবর রাখা। মোহতারাম হাজিরিন, আমাদের জানার দরকার পিতামাতার সাথে সৎ আচরণ করা, তাদের প্রতি শুকরিয়া আদায় করা এত গুরুত্বপূর্ণ কেন। একটা সন্তান তার মায়ের পেটে আসার পর থেকে পৃথিবীতে
ওই সন্তানটা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত পিতামাতা তার জন্য সব ধরনের কষ্ট সহ্য করেন। দরকার পৃথিবীতে এই সন্তানটা মায়ের পেটে আসার পর থেকে পৃথিবীতে ওই সন্তানটা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত পিতামাতা তার জন্য সব ধরনের কষ্ট সহ্য করেন। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য পিতামাতা সব ধরনের বিপদ আপদের মুখোমুখি হন। সন্তানকে ঘুম পাড়ানোর জন্য পিতামাতা বহু রাত নির্ঘুম থাকেন। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য পিতামাতা অনেক উপবাস সহ্য করেন। সন্তানকে পানি পান করানোর জন্য পিতামাতা তৃষ্ণার্ত থাকেন। সন্তানের জীবনটা সুন্দর করার জন্য তারা সব ধরনের কষ্ট মাথা পেতে নেন, বরং মমের মতো নিজের জীবনটা তিলে তিলে ক্ষয় করে সন্তানের জীবনটাকে আলোকিত করে পিতামাতা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পিতামাতার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন এবং তার প্রতি শুকরগুজার হওয়ার পরে পিতামাতার প্রতি শুকরগুজার হওয়ার নির্দেশ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেন তার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন। আমি আপনাদের সামনে ওই উদাহরণটা সংক্ষেপে উল্লেখ করতে চাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর নবী ও রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনাটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোন কারণে তখনকার বাদশাহ ফিরআউন বনি ইসরাইলের উপর রাগান্বিত হল। তাই সে বনি ইসরাইলের সকল নবজাতক ও শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিল। ফিরআউনের নির্দেশে প্রতিদিন হাজার হাজার নবজাতক ও শিশুদেরকে হত্যা করা হতো এবং এই উদ্দেশ্যে প্রতিটি ঘরে চিরুনি তল্লাশি চলত, যেন কোনো নবজাতক কোনো শিশু অজ্ঞাত সারে বেঁচে থাকতে না পারে। তো ওই কঠিন পরিস্থিতিতে ওই সময়টার ভিতরে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা প্রসব করার পর থেকেই তার মা খুব পেরেশান ছিলেন। তিনি তার এই নবজাতক শিশু হযরত মূসাকে তিনি লুকিয়ে লুকিয়ে লালন পালন করতে থাকলেন, কিন্তু তার ভিতরে ভয়, উৎকণ্ঠা এবং চিন্তায় তিনি পড়ে গিয়েছিলেন যে এখন কি করবেন, এই শিশুকে তিনি কিভাবে লালন পালন করবেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা শিশু মূসার ব্যাপারে খুব চিন্তিত হলেন, খুব পেরেশানি ছিলেন তার লালন পালনের ব্যাপারে, তখন আল্লাহ তাআলা গায়বীভাবে মূসার মার অন্তরে ঢেলে দিলেন যে তুমি তাকে দুধ পান করাইতে থাকো, নিশ্চিন্তে তুমি মূসাকে দুধ পান করাইতে থাকো, কিন্তু মূসার ব্যাপারে যদি তুমি খুব চিন্তিত হও, খুব পেরেশানি হও, তাহলে সিন্ধুকের ভিতর ভরে মূসাকে নীল নদের ভিতরে ভাসিয়ে দিও। তো মূসার মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাইতে থাকলেন। যখন তিনি খুব চিন্তিত হইলেন, খুব পেরেশান হলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের সিন্ধুকের ভিতর ভরে নীল নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু মা মূসার ব্যাপারে খুব বেকুল ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। তার অবস্থা এতটা বেকুল হয়েছিল যে তিনি আল্লাহ যদি তাকে তার অন্তরটা মজবুত করে না দিতেন, তাহলে মানুষের সামনে এই ঘটনা প্রকাশ করে দিতেন যে এই যে শিশু নবজাতক নদীতে ভাসতেছে এটা আমার সন্তান, এটা আমি ভয়ে এই কাজ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে তখন খুব মজবুত করে দিয়েছিলেন, তাই তিনি এই ঘটনা কারোর সাথে প্রকাশ করেন নাই। কিন্তু ভিতরে ভিতরে তিনি মূসার জন্য খুব উৎকণ্ঠিত ছিলেন, চিন্তায় পড়ে গেলেন।
না জানি কি হয় আমার সন্তানের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বীভাবে এই অভয় দিয়েছিলেন যে তোমার সন্তানে কিছু হবে না, তোমার সন্তান আবার তোমার কোলে ফিরে আসবে। তো তিনি চিন্তিত হওয়ার কারণে তার কন্যা সন্তান মূসার বোনকে বললেন যে তুমি নদীর কিনারে কিনারে থাকবে আর এই সিন্দুকটাকে লক্ষ্য রাখবে যে তা কোন পর্যন্ত যায়। তো মূসার বোন তিনি নদীর পার দিয়ে যাচ্ছিলেন আর সিন্দুক নদীতে ভেসে ভেসে যাচ্ছে। এক পর্যায়ে এই সিন্দুক গিয়ে নদীর তীরে ভিড়ল। তখন ফেরাউনের লোকেরা তার দলবল যখন এই সিন্দুকটি উপরে তুলল, দেখতে পেল সিন্দুকের ভিতর একটি ফুটফুটে সুন্দর ছেলে সন্তান। তখন এই সিন্দুকটি সহ ফেরাউনের অন্দর মহলে চলে গেল। তখন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এই সন্তানটি খুব পছন্দ হলো। তাই তিনি ফেরাউনের কাছে আবেদন করলেন যেন তাকে হত্যা না করা হয়। তিনি ফেরাউনকে বললেন যে তুমি এটিকে হত্যা করো না, অদূর ভবিষ্যতে আমরা এটাকে নিজেদের পালক পুত্র হিসাবে গ্রহণ করব। যখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের কাছে বারবার আবেদন করতেছিলেন, তখন ফেরাউনের মন বিগলিত হলো। সে এই সন্তানটিকে হত্যা না করার নির্দেশ দিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, এই সন্তান কোনো ধাত্রীরই দুধ পান করে না। অনেক ধাত্রীদেরকে ডাকা হলো, কোনো ধাত্রী স্তন থেকে এই শিশু সন্তান দুধ পান করে না। তখন মূসার বোন অন্যান্য লোকদের সাথে সেও আড়ালে গোপনে সেই অন্দর মহলে ঢুকে গিয়েছিল। সে পিছন দিক থেকে বলল যে আমাদের এলাকায় একজন ধাত্রী আছেন, তার দুধ অনেক শিশুরাই পান করে, আমার আশা যে এই শিশু তার দুধ পান করবে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই ধাত্রীকে ডেকে নিয়ে আসতে পারি। তাকে অনুমতি দেওয়া হলো। তখন সে তার মাকে ডেকে নিয়ে আসলো। এই ধাত্রী ছিল মূসা আলাইহিস সালামের মা। যখন তার স্তনে মূসার মুখ লাগলো, সাথে সাথে তিনি দুধ পান করতে লাগলেন। অন্দর মহলে সকলে স্থির হলো, সকলে শান্ত হলো এবং এই ধাত্রীকে অনেক পুরস্কার দেওয়া হলো। কিন্তু মূসা আলাইহিস সালামের মা ওই সময় বললেন যে আমি এখানে থাকতে পারবো না, আমি আমার বাড়িতে চলে যাব। তো ফেরাউন তার বাড়িতে এই শিশুকে লালন পালন করা যাবতীয় ব্যবস্থাপনা করল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিশু মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। সূরা কসাসের 7 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, আমি মূসার মাকে গায়বীভাবে নির্দেশ দিলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামনি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি যদি এই সন্তানের ব্যাপারে আশঙ্কা বোধ করো, তুমি যদি ভয়ের মাঝে পড়ে যাও, তাহলে তাকে সিন্ধুকে ভরে তাদের নদীতে ভাসিয়ে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এই সন্তান ডুবে যাবে এই ভয় তুমি করো না। ওয়ালা তাহজানি, এবং তুমি তার ব্যাপারে চিন্তিত হইও না। ইন্না রাদুহু ইলাইকি, অবশ্যই অবশ্যই আমি এই সন্তান তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। তো ঘটনা তাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা। তখন মূসা আলাইহিস সালামের মা যখন এই সন্তানটি নদীতে ভাসিয়ে দিলেন, তখন ফেরাউনের দলবল তাকে কুড়িয়ে নিয়ে গেল। মোহতারাম হাজিরিন, এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো কোরআনের ভাষায় এই কথা বোঝানো যে একজন মা তার সন্তানকে লালন পালন করার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেন। মূসা আলাইহিস সালামের মা কি পরিমাণ পেরেশান হয়েছিলেন তার বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 10 নং আয়াতে বলেন, ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালামের মায়ের অন্তর একদম বেকুল হয়ে গিয়েছিল। ওই মুহূর্তের ভিতরে মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে মূসা ছাড়া আর কিছুই ছিল না। তিনি এই পরিমাণ পেরেশানিতে পড়ে গিয়েছিলেন
আল্লাহ যদি তার অন্তরকে স্থির না করতেন তাহলে এই ঘটনা তিনি মানুষের কাছে প্রকাশ করে দিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার অন্তরকে খুব মজবুত করে দিয়েছিলেন। মোহতারাম হাজরিন, পৃথিবীতে সকল মাই মুসার মায়ের মতো কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশ মানার পরে, আল্লাহর সাথে কাউকে শরিক না করার পরে পিতামাতার প্রতি সৎ আচরণ করা নির্দেশ দিয়েছে, মায়ের প্রতি সৎ আচরণ করা নির্দেশ দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে তার শুকরিয়া আদায় করার পরে পিতামাতার প্রতি শুকরগুজার হওয়ার নির্দেশ দিয়েছে। এবার আসি বাবা প্রসঙ্গে। একটা বাবা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। আল্লাহর এক নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুবের আরেক নাম হলো ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলে ছিলেন। এই 12 জন ছেলেকে বলা হয় বনি ইসরাঈল। আজকের যে বনি ইসরাঈল সেটা মূলত হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরই বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের ভিতরে এক ছেলের নাম হলো ইউসুফ। এই ইউসুফ নবী হবেন, পৃথিবীতে তিনি উম্মতের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে নির্বাচন করবেন, এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থাকতে বুঝতে পেরেছিলেন। যেহেতু পিতা ইয়াকুব আলাইহিস সালাম ছোট থাকতে এই কথা বুঝতে পারছেন যে তার ছেলেদের ভিতরে ইউসুফ নবী হবেন, তাই তিনি হযরত ইউসুফকে ছোট থাকতেই একটু আদর সোহাগ ভালোবাসা বেশি দিতেন, একটু বেশি স্নেহ করতেন। তাকে ইউসুফকে বেশি ভালোবাসার এটা একটা কারণ যে তিনি বুঝতে পেরেছিলেন যে সে ভবিষ্যতে নবী হবে। আরেকটা কারণ হলো ইউসুফের মা মারা গিয়েছিল। ইউসুফ ছোট থাকতে মা হারা হয়ে যান। এই কারণে ইউসুফের প্রতি আলাদা একটা দৃষ্টি, আলাদা একটু ভালোবাসা, আলাদা একটু স্নেহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফকে একটু বেশি ভালোবাসতেন। এটা আবার হযরত ইয়াকুবের অন্যান্য ছেলেদের কাছে ভালো লাগতো না। ইউসুফের অন্যান্য ভাইয়েরা এটাকে হিংসার দৃষ্টিতে দেখত। তাই তারা ছলে বলে কৌশলে ইউসুফকে তার বাবার কাছ থেকে নিয়ে দূরে একটি কূপের মধ্যে ফেলে দিল। সেই কূপ থেকে বাণিজ্যিক কাফেলা ইউসুফকে তুলে নিয়ে যায়। সেখান থেকে তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের বাজার থেকে মিশরের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মিশরের বাদশার ঘরেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, লালিত পালিত হলেন। বিভিন্ন ঘটনা প্রবাহে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সময় কারাবরণ করেন। দীর্ঘ সময় তিনি কারাগারে থাকেন। সেই কারাগার থেকে যুগের পরিক্রমায় তিনি মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে বরিত হন। এই যে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইয়াকুব থেকে বিচ্ছিন্ন থাকেন, দূরে থাকেন। এদিকে পিতা ইয়াকুব ইউসুফের বিরহ ব্যথায় তিনি খুব কাঁদেন, চিন্তিত হন, পেরেশান হন। তিনি এই পরিমাণ কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে তার 2টা চোখ অন্ধ হয়ে যায়। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম পিতা ইউসুফের জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছেন তার একটা বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 84 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া বায়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুবের কাদার কারণে, চিন্তার কারণে, পেরেশানি হওয়ার কারণে, মনের কষ্টের কারণে তার 2টা চোখ অন্ধ হয়ে যায়। এই পরিমাণ তিনি কান্নাকাটি করেছিলেন। মোহতারাম হাজরিন, পৃথিবীর সকল বাবাই ইউসুফের বাবা ইয়াকুবের মতো অনেক কষ্ট করে নিজের শরীরের ঘাম পায়ে ফেলে, নিজের শরীরে রক্তকে পানি করে সন্তানকে লালিত পালিত করেন, সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে
পিতামাতার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতার প্রতি সৎ আচরণ করা, তাদেরকে ভালোবাসা, তাদের খোঁজ খবর রাখা। পিতামাতার প্রতি ভালোবাসার একটি ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ মুসলিমের 2543 নং হাদিস। হযরত আসির বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ইয়ামান থেকে যখনই কোনো সাহায্যের কাফেলা আসতো, তিনি তাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতেন যে, তোমাদের মাঝে ওয়াইস বিন আমের আল কারানি, ওয়াইস বিন আমের নামে কেউ আছে? এইভাবে তিনি ইয়ামান থেকে আগত যে কোনো সাহায্য কাফেলাকে জিজ্ঞাসাবাদ করতেন। জিজ্ঞাসা করতে করতে এইভাবে খোঁজ নিতে নিতে এক সময় তিনি ওয়াইস বিন আমের সন্ধান পেয়ে গেলেন। তখন তিনি ওয়াইস বিন আমেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওয়াইস বিন আমের? সে বলল, হ্যাঁ আমি ওয়াইস বিন আমের। আচ্ছা, তুমি কি করান এলাকার অধিবাসী? সে বলল, হ্যাঁ আমি করান এলাকার অধিবাসী। তুমি কি মুরাদ গোত্রের? বলে, হ্যাঁ আমি মুরাদ গোত্রের। আচ্ছা, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ আমার একজন মা আছে। তুমি কি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলে, যে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে কিন্তু এখনো তোমার শরীরে এক রূপ্য পরিমাণ অবশিষ্ট আছে? সে বলল, হ্যাঁ আমি একসময় কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে কিন্তু এখনো আমার শরীরে এক রূপ্য মুদ্রা পরিমাণ বাকি আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওয়াইসকে বললেন, তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। তখন সেই ওয়াইস আল্লাহর কাছে উমরের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদি আহলিল ইয়ামান মিন মুরাদিন সুম্মা মিন কারান কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাউদিআ দিরহামিন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বারুন লাউ আকসামা আলাল্লাহ লা বাররা ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল। তখন উমর বললেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে তোমাদের কাছে ওয়াইস বিন আমের নামক একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তি ইয়ামানের সাহায্য কাফেলার সাথে থাকবে, যে ইয়ামানের করান এলাকার অধিবাসী হবে, মুরাদ গোত্রের হবে, তার শরীরে কুষ্ঠ রোগে আক্রান্ত থাকবে, তবে সেই কুষ্ঠরোগ ভালো হবে কিন্তু এক রূপ্য মুদ্রা পরিমাণ বাকি থাকবে। তার একজন মা আছে, সে তার মায়ের প্রতি খুব সদাচারী। সে ব্যক্তিটা এমন, যদি আল্লাহর উপর কসম করে কিছু বলে আল্লাহ অবশ্যই তা পুরা করেন। এরপরে বললেন যে, হে উমর, তুমি যদি পারো তার মাধ্যমে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেও, আল্লাহ তার দোয়া কবুল করেন। ঘটনা হলো, ওয়াইস বিন আমের একজন ব্যক্তি ইয়ামানের অধিবাসী। এই লোকটা রসুলের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করে, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে রসুলের সেবা যত্ন করার, রসুলের কাছে আসার, রসুলের কাছে এসে সাহাবী হওয়ার মর্যাদা সে লাভ করতে পারেনি। এই ওয়াইস বিন আমের সে একটি চিঠি লিখেছিলেন রসুলের কাছে। চিঠি লিখে বলেছিলেন যে, আল্লাহ রসুল, আমি কি আপনার কাছে আসবো নাকি আমার অসুস্থ মায়ের সেবা করব? তখন রসুল বলেছিলেন, তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করো। মোহতারাম হাজিরিন, এই ওয়াইস বিন আমের তিনি সাহাবী নন, তিনি তাবী। তিনি রসুলকে কখনো দেখেন নাই, কিন্তু তার ব্যাপারে রসুল সাহাবীদেরকে বলে গেছেন যে এই ওয়াইস বিন আমের হলো তাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এবং রসুলদের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কিরাম। এই সাহাবায়ে কিরামকে বলে গেছেন যে তোমরা তার সন্ধান পেলে তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার দোয়া কবুল করেন। এই ওয়াইস বিন আমের সম্পর্কে রসুল আরো বলে গেছেন, সে হলো এমন ব্যক্তি, লাউ আকসামা আলাল্লাহ লা বাররা, সে যদি আল্লাহর কাছে একবার কসম করে কিছু বলে আল্লাহ তা পূর্ণ করেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 2543 নং হাদিস। মোহতারাম হাজিরিন, একজন ব্যক্তি শুধু মায়ের সেবা করার কারণে
শুধু মায়ের সেবা করার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তিনি কি পরিমাণ সৌভাগ্য অর্জন করেছেন। তিনি বলে গেছেন সে হলো এমন ব্যক্তি, সে যদি আল্লাহর কাছে শপথ করে কিছু বলে তাহলে আল্লাহ অবশ্যই পুরা করেন। আবার নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কিরাম, তাদেরকে বলে গেছেন যে তোমরা তার সন্ধান পেলে তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে গেছেন সে হলো খায়রুত তাবিঈন, তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই মর্যাদা তিনি একমাত্র লাভ করেছেন তার মায়ের সেবা যত্ন করার কারণে। মুহতারাম হাজিরিন, তাই আমাদের উচিত পিতা মাতার প্রতি সদ আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফু। তার নাক দুলাই দূষরিত হোক, তার নাক দুলাই দূষরিত হোক, তার নাক দুলাই দূষরিত হোক। এই কথার অর্থ হলো ওই ব্যক্তি খুব দুর্ভাগা, ওই ব্যক্তি খুব দুর্ভাগা, ওই ব্যক্তি খুব দুর্ভাগা। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই ব্যক্তি কে? তখন রাসূল বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা দুইজনের একজনকে পাইল কিন্তু পিতামাতার সেবা যত্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারল না, জান্নাত উপার্জন করতে পারল না, ওই ব্যক্তি। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় পিতামাতার সেবা যত্ন করা, তাদের খোঁজ খবর রাখা কতটা গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মা উভয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট অবস্থায় মারা গেছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতার সাথে কেমন আচরণ করেছেন তা নবীদের আমল দ্বারা বোঝা সম্ভব না। কিন্তু হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা, দুধ বাবা এবং দুধ বোন, দুধ ভাই এদের জন্য তিনি খুব সৎ আচরণ করতেন, এদের সাথে তিনি খুব ভালো আচরণ করতেন। তো অষ্টম হিজরিতে হুনাইনের কাছাকাছি এলাকায় হাওয়াজিনের যুদ্ধ সংগঠিত হয়। স্বাভাবিকভাবে এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেন। যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানে বসা ছিলেন। ওই সময় একজন মহিলা নবীজির কাছে এলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার দুধ বোন, আপনার দুধ পিতা হারেসের কন্যা, আমার নাম সীমা। তখন নবীজি বললেন, ইন তাকুনি সাদিকাতান ফালাইয়াকুম মিন্নি আসারান লাইয়াবলা। ইন তাকুনি সাদিকাতান ফালাইয়াকুম মিন্নি আসারান লাইয়াবলা। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে তোমার শরীরে কোনো একটি আলামত আছে, যে আলামত কখনো মুছবে না। তখন হযরত সীমা তিনি তার বাহুর কাপড় একটু উপরে তুললেন, হাতের বাহুর কাপড় উপরে তুলে নবীজিকে দেখালেন, এই যে দেখুন, আপনি যখন ছোট ছিলেন আমি আপনাকে কোলে নিয়েছিলাম, তখন আপনি আমার এখানে একটি কামড় দিয়েছিলেন, সেই কামড়ের দাগ এখন আমার শরীরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামড়টি দেখে চিনে ফেললেন যে হ্যাঁ, এটি নবীজির বোন সীমা। তখন নবীজি নিজের গায়ের চাদর মাটিতে বিছিয়ে তাকে বসতে দিলেন। তাকে বসতে দিয়ে নবীজি বললেন, সালিয়ে তো তাই ওয়াসফাই তু সাফাই। হে আমার বোন সীমা, আপনার কোনো প্রয়োজন থাকলে আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। আপনি কারো ব্যাপারে সুপারিশ করার প্রয়োজন পড়লে আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই তার অমর গ্রন্থ দালাইলুন নবুওয়া এই কিতাবে উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত পিতামাতার প্রতি সৎ আচরণ করা, পিতামাতার জন্য দোয়া করা, তাদের প্রয়োজন পুরা করা। আমরা আমাদের সন্তানকে যেভাবে আলগে রাখি, তাদের প্রয়োজনগুলো পুরা করার জন্য রাত দিন আমরা কষ্ট করি, পরিশ্রম করি, অনুরূপভাবে পিতামাতার জন্য সদাচরণ হওয়া উচিত। পৃথিবীতে পিতামাতার সাথে খারাপ আচরণ করছে, পিতামাতার সাথে
অসৎ আচরণ করছে, তাদের হক আদায় করে নাই, আর এই লোকটা পৃথিবীতে সুখী হয়ে গেছে, একটা উদাহরণ কেউ দেখাইতে পারবে না। একটা উদাহরণ কেউ দেখাইতে পারবে না যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, তাদের অধিকার নষ্ট করে পৃথিবীতে সে সফল হয়েছে, স্ত্রী পরিবার পরিজন নিয়ে সে খুব সুখে আছে, একটা উদাহরণ কেউ দেখাইতে পারবে না। আজকে সময় শেষ, তাই এ পর্যন্ত আলোচনা করলাম। আগামী সপ্তাহে ইনশাল্লাহ পরবর্তী অংশ আলোচনা করা হবে যে পিতামাতার সাথে, তাদের সাথে বেয়াদবি করলে কি ভয়াবহ পরিণত হয়, তাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ কিভাবে পৃথিবীতে তাকে সফল করেন, পিতামাতার কি কি অধিকার আছে, তাদের জীবিত অবস্থায় কি কি অধিকার, মৃত্যুর পরে তাদের কি কি অধিকার রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ।